এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো। বছর ৬৬-র তরুণী, দীর্ঘদিন গান শিখেছেন এবং শিখিয়েছেন। নিজে ড্রাইভ করে ঘুরে বেড়ান। ছেলে মেয়ে দুজনেই বিদেশে সেটেলড। উনি নিজেও সার্ভিস করতেন, পেনশন পান। ভোরে উঠে হারমোনিয়াম নিয়ে বসে একটু গানের চর্চা দিয়ে শুরু হয় দিন। তারপর জিম আর ব্যালকনির ফুলগাছের চর্চা। বই পড়ুয়া মানুষ। এই অবধি শুনে সকলেই মনে হবে, আহা, এই তো জীবন। ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, স্বাধীনচেতা মানুষ নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। কিন্তু তার স্মৃতির হলদে হয়ে যাওয়া পাতাগুলো এক একটি উপন্যাস, ধুলো জমে নয়, বিভিন্ন ঘটনার সমাহারে ভারী সেই পাতাগুলো। ভদ্রমহিলার বিয়ে হয়ে যায় মাত্র ১৯ বছর বয়সে। তখন উনি সবে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বাবার বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর লেখাপড়া করাবে বলেও কিছু করায়নি ওর শ্বশুরবাড়ি। কিছুদিন পর উনি জানতে পারেন ওনার থেকে বছর 10-এর বড় স্বামীর ছোট থেকেই হার্টের রোগ। ওর পুত্র সন্তানের বয়স যখন মাত্র 5, তখন স্বামী মারা যান খুব কম বয়সে। দীর্ঘদিন হৃদরোগের রোগী হওয়া সত্ত্বেও স্বামীর অকাল মৃত্যুর দায় মহিলা হওয়ার সুবাদে ওনাকেই নিতে হয়। শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হন। বাবার উপরে অসম্ভব অভিমান হয়। সব জেনেও বন্ধুপুত্রের সঙ্গে বিয়ে দেওয়ার কারণেই এরকম অবস্থায় বাপের বাড়ি ফেরেন না। ছোট ছেলেকে নিয়ে একটা ঘর ভাড়া নেন। নিজের যা গহনা ছিল বিক্রি করেই সামাল দেন। গানের স্কুল খোলেন একটা। ছেলের আর নিজের পড়াশোনা চালিয়ে যান। না, সেই সময়টা, ওই কঠিন সময়টা ঠিক এরকম এক লাইনের গল্প নয়, এক একটা অধ্যায়। শুধু গান শিখিয়ে চলছিল না সংসার। তাই সে যে বাড়িতে ভাড়া ছিলেন তাদেরই বাড়ির রান্নার দায়িত্বটা নিয়ে নেন। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ভাবতেই পারেননি রান্না করবেন কোনো দিন। এভাবেই নিজের মাস্টার্স কমপ্লিট করেন। তখনই কলেজের এক প্রফেসরের সঙ্গে আলাপ হয়। সেই আলাপ বন্ধুত্ব থেকে সমব্যথী হয়ে ওঠার গল্প বলে। ভদ্রমহিলা তখন বিয়েতে আপত্তি করেন। ঘর পোড়া গরু, নিজের ভাগ্যের ওপরে ভরসা পান না। তারপর কোনোভাবেই যদি তার সন্তান অবহেলিত হয় সেই ভয়েও সরে আসতে চান। ভদ্রলোক তখন সময় দেন, সব রকম সাহায্য করেন ওনাকে প্রতিষ্ঠিত হতে। পিএসসি পরীক্ষার পাশ করেন, চাকরি পান। ভদ্রলোক অপেক্ষা করেন। সেই অপেক্ষার সময়কালে ক্লাস 9-এর ছেলে তাকেই বাবা বলেই মেনে নেয়। শুরু হয় নতুন অধ্যায়। সুন্দর গোছানো সংসার, ভালোবাসা, সম্মান, বিশ্বাসে মাখামাখি সেই সংসারটা যে একান্ত নিজের ভাবতেই পারছিলেন না। এক কন্যা সন্তান হয় তাদের। 2 সন্তানকে মানুষের মতো মানুষ করার ইচ্ছে সঙ্গে নিজেদের না পাওয়াগুলোকে পূরণ করার আগ্রহে দুরন্ত গতিতে ছুটছিল জীবন। দুজনেই যথেষ্ট ভালো রোজগার করেন। অর্থনৈতিক সমস্যা ছিল না। ওনার স্বামী স্ত্রীকে ড্রাইভিং শেখান শখ করে। গান তার অসময়ের সঙ্গী ছিল, তাই গান ছাড়া যাবে না বলেই শাসন করেন। সে এক স্বপ্নের পথ চলা। 15-16 বছর এই রকম চলে রঙিন পাখায় ভর করে। কিন্তু অলক্ষ্যে একজন হাসছিলেন। সুখ চিরস্থায়ী করতে রাজি নন যিনি। আচমকায় কিডনির প্রবলেম ধরা পড়ে। বেশ কয়েকটা ডায়ালিসিসের পর কয়েকটা বছর অসুস্থতায় কাটিয়ে তারাদের দেশেই পাড়ি জমান। ওনাদের কন্যা সন্তানের বয়স তখন 18। আবারও শুরু হয় একলা পথ চলা। তবে এবারে আর অর্থনৈতিক টানাপোড়েনে পড়তে হয়নি। কিন্তু অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরেছিল মহিলাকে। এত সম্মান আর ভালোবাসা পেয়েছেন তিনি আর দ্বিতীয় স্বামীর কাছ থেকে, যে তাকে ভুলে থাকাই কঠিন ছিল। তবুও সন্তানদের মানুষ করেন। তারা মাকে বিদেশে নিয়ে যেতে চায় বারংবার, কিন্তু উনি যেতে চাননি। হেসে বলেন, আসলে ঈশ্বরের ইচ্ছে আমি একলা থাকি। ওদের সংসারে গিয়ে হয়তো মা হয়ে ওদেরই ক্ষতি করে বসলাম। নিজের ভাগ্যকে বড্ড বিশ্বাস করি। তাছাড়া এটা ওর বানানো বাড়ি।
অজস্র স্মৃতি এখানে আমাদের সংসারের। এছাড়া নিয়ম নিষ্ঠা কার নাম আমার কর্তা শিখিয়ে দিয়ে গেছেন। তাকে কথা দিয়েছিলাম গান বাগান আর শরীরচর্চা ছাড়ব না, তাই বুড়ি বয়সেও সেই কথা রেখে চলেছি। ভীষণ রকমের প্রাণশক্তিতে ভরপুর একজন মানুষ, লড়াই করে আনন্দ খুঁজে নেওয়া একজন মানুষ। ভাগ্য যাকে বারংবার পরাজিত করে দিতে চেয়েছে, কিন্তু যুদ্ধ করে তিনি এক চিলতে শান্তি কেড়ে নিয়েছেন। এটুকুতেই ভেঙে পড়া আত্মহত্যা করার মানসিকতার মানুষদের অনুপ্রেরণা দেবে ওর জীবন। বাঁচতে জানতে হয়, জীবনের উপন্যাসটা কঠিন হাতে লিখতে হয়, এমনি এমনি কেউ শেষ পাতায় পৌঁছে যায় না। কলমে অর্পিতা সরকার।